তুমি কও আর এত প্রশ্ন কি অবস্থা যে নির্বাচনের তো এটা মাঠ ঠিক করলো, প্রধান উপদেষ্টা তো ঘোষণা দিল। আমরা খুব আশাবাদী। ওনার কথা অনুযায়ী দ্রুত নির্বাচন দেবে। দেশে যে বিশৃঙ্খলা চলছে এবং নিত্যপণ্য দাম যেভাবে দুদিকে বেড়ে চলেছে, আমরা খুব সমস্যায় আছি। আমরা শ্রমজীবী মানুষ, আমাদের কাজকর্ম নাই, আমার অভাব অনটন। তাই আমরা আশা করবো তাড়াতাড়ি নির্বাচন দিবে এবং জিনিসপত্রের দাম স্বর্ণ পর্যায়ে নিয়ে আসবে, এই আমরা প্রত্যাশা তাদের কাছে করি। এই যে আপনাদের তাতে কাজ করতেছেন, তো এখন কাজ কেমন কি না, তাতে ব্যবসা ব্যবসা? বাণিজ্য নাই, তাঁতখোটা বন্ধ। তাঁতখোটা চলে মহাজন কাজ দিতে পারতেছে কেন না। কেন দিতে পারতেছেন না কেন কাপড়ের? দেশে ব্যবসা বাণিজ্য নাই। হ্যাঁ, যাতে দ্রুত ব্যবসা বাণিজ্য পরিবেশ ফিরে আসে, এটা আমরা সরকারের কাছে দাবি রাখছি। আমরা এখন সুষ্ঠু নির্বাচন চাই। আমাদের খুব অসুবিধা, আমাদের কোনো কাজ কাম নাই। আমরা সুষ্ঠু নির্বাচন চাই। এই সরকার যাতে আমাদের সুষ্ঠু নির্বাচন দেয়, আমরা এই জন্য আমরা আশাবাদী। এই নির্বাচনের মাস ঠিক করছে যে ফেব্রুয়ারিতেই নির্বাচন যাতে দেয়, হ্যাঁ, ইউনূস সাহেব এই বিষয়টা কিভাবে দেখতেছেন? হ্যাঁ, আমরা ওইটাই চাই। আমরা যাতে নির্বাচনটা দ্রুত তাড়াতাড়ি হয়, এটাই আমরা চাই। আপনারা কি খুশি হয়েছেন যে হ্যাঁ, নির্বাচনের হ্যাঁ, মাধ্যমে? আমরা খুব খুশি। এই নির্বাচন যে সামনে, আমরা খুব খুশি। আমাদের জানি তাড়াতাড়ি এই নির্বাচন দেয়, আমরা জানি কাজ কাম করে খাইতে পারি। তো ও তো আমার দিকে তাকাতে কথা না, আমার সাথে কথা কন। এই যে হাসিনার সময় আমরা ভোট তো দিতে পারি নাই, বুঝলেন? জোর পূর্বে ভোট নিছে, আমাদের কেন্দ্রে যাইতেই দেয় নাই। তো নতুন করে ভোট আসতেছে। হ্যাঁ, আমরা ভোট দেওয়ার জন্য আমরা খুব আগ্রহীতে, বুঝলেন? ওই যে ইউনূস সাহেব যে ভোটের কথা কইছেন, কি এই বিষয়টা কিভাবে দেখতেছেন আপনারা? আমরা খুব ভালো দেখতেছি। হ্যাঁ, খুব ভালো খুশি। হ্যাঁ, আমরা খুব খুশি। তো নির্বাচন কেমন চান? হাসিনার মতোই নির্বাচন না চান, না নাকি কিভাবে নির্বাচন না, চান? আমরা জানি ভোট দিতে পারি, সুষ্ঠু নির্বাচন চাই। আমরা আমরা জনগণ জানি শান্তিভাবে ভোট দিতে পারি, দলই জানি অংশগ্রহণ করতে পারে, সব দলই জানি আইসে, আমরা সেইভাবে চাই। যাকে মন চায়। হ্যাঁ, যাকে মন চায় তাকে ভোট দেব। আমরা সুস্থ নির্বাচন চাই। সুস্থ নির্বাচন চাই, দেশে শান্তি চাই। এভাবে বিশৃঙ্খলা ভাব থাকলে আমাদের খুব অশান্তি। আমরা কাজ কাম পাই না, কাজ কাম নাই। আমরা সাধারণ গরিব মানুষ। আমরা এই জিনিসটা আমরা আমাদের একটা আছে। আমরা যাতে শান্তিভাবে চলবার পারি, আমরা দেশে শান্তি চাই। এর ডেট ঘোষণা করছে, আমরা তাতে খুশি। ওই তারিখেই নির্বাচন হোক। আর শেখ হাসিনার আমলে তো আমরা ভোট দিতে পারি নাই, তখন আমরা এই সরকার ভোট দিব। ডেট ঘোষণা করছে, ওই হিসাবে আমরা ভোট দিমু। ব্যাক দলই জানি অংশগ্রহণ করতে পারে, তাহলে আমরা খুশি হলে ভোট দিমু। আমরা খুব খুশি। আগের মতোই যদি নির্বাচন আগের মতোই যদি নির্বাচন হয় তাহলে ভালো না। এখন সুস্থ নির্বাচন দিবেন, ওইটাই আমরা চাই। আর দেখেন তাঁত খুঁটা 12 হান তাঁত চলছে, এখন 4 হান তাঁত চলে। মহাজন কাপড় বেচতে পারে না, হাটে যায় কাপড় বেচতে পারে না, আমাকে কয় যে তাঁত বন্ধ, তোমরা এখন দেখে আসে না কাজ কাম করো গা। ব্যবসা বাণিজ্যের ব্যবসা বাণিজ্য খারাপ, তাহলে আমরা এখন কিভাবে চলবো? দেশ তো এইভাবে দেশ তো চলবে। ওইভাবে চলে না। দেশ যে কোনো দল ক্ষমতায় যায়, সুষ্ঠু নির্বাচন দিয়ে ক্ষমতায় যায়, নির্বাচন দেশ ভালো চলুক, এটাই আমরা চাই। তো কি অবস্থা এখন আপনাদের নির্বাচনের তো ডেট ঘোষণা করলো? আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই এই সরকারের কাছে। যেহেতু আমাদের ব্যবসা বাণিজ্য খুবই খারাপ, খুবই খারাপ। ব্যবসা বাণিজ্য করতে পারতেছে হাটে যাওয়ার লজ্জা। ব্যবসা বাণিজ্য খুব খারাপ, বন্দি বাট্টা হয় না। এই সরকার কেন কেন এই অবস্থা? এখন নির্বাচিত সরকার নাই। হ্যাঁ, ভালো একটা নির্বাচন, এটাই আমরা আশাবাদ। আর কি করি? আপনি যে ডেট মানে ডেট ঘোষণা করলো বহু প্রত্যাশিত, এই বিষয়টা কিভাবে দেখছেন? ভালো একটা দিক দেখতেছি আমরা। ভালো একটা দিক। এখন আমরা আশাবাদী এই সরকারের কাছে। রাজনীতি হানাহানি এটা যদি না হয়, এটা আমরা সবচেয়ে আশাবাদ। আমরা কিন্তু দোয়া করি না। আমরা সাধারণ মানুষ এটাই বুঝি। এই হানাহানির কারণে সমস্যা হয় কি বলেন তো? সমস্যা ব্যবসা বাণিজ্য খুব খারাপ অবস্থা। এক জায়গায় গেলি বারে টাকা পয়সা থেকে নিরাপত্তা নাই। এটা খুব খারাপ অবস্থা।